সাকসেস পাওয়া নিয়ে আলোচনা হয় অ্যাভেলেবেল সব জায়গায়, ফেলিয়ারের অ্যানালিসিস করা প্রয়োজন। যেমন ডক্টর আব্দুল কালাম আমাদের বলেছেন যে তুমি ফেলিয়ারকে স্টাডি করো, খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে কী কী প্রবলেম তৈরি করছে। কিভাবে শেম আমাদেরকে দখল করে। শেম একটা ইমোশন, লজ্জা একটা ইমোশন, যেমন ভয়, যেমন রাগ, দুঃখ, এরকমভাবে ফিয়ার, স্যাডনেস, এভাবে শেম লজ্জা, এটা একটা ইমোশন। একটা ইমোশনের জায়গাতে থাকা উচিত। এটা কখনো আমাদের আইডেন্টিটি না হয়ে যায়। যেমন একজন মানুষের কখনো কখনো অ্যাঙ্গার আসে, রাগ আসে, এটা ঠিক আছে, কিন্তু যদি মানুষজন বলে এই লোকটা অ্যাংরি আছে, খুব সাবধান, তুমি কিছু বললে রেগে গেলে একদম দিনটা গেল, তখন আমরা তার থেকে দূরে থাকি। কেউ কারোর মুড নষ্ট করতে চায় না, সবাই সে অ্যাংরি মানুষটাকে অ্যাভয়েড করে থাকে, ঠিক তো? তো এখানে কি হয়েছে, একটা ইমোশন একটা আইডেন্টিটি হয়ে গেছে। তেমনি কোনো কোনো মানুষ এত স্যাড, এত দুঃখ, যে তার কাছে গেলে মনে হয় যে আমারটাও সময়টা নষ্ট হয়ে যাবে, কারণ আমিও দুঃখী হয়ে যাব। এখানে স্যাডনেসটা আইডেন্টিটি হয়ে গেছে। কখনো কখনো স্যাডনেস আসা, কখনো কখনো অ্যাঙ্গার আসা ঠিক আছে, কিন্তু একটাই যদি আইডেন্টিটি হয়ে যায়, তখন এটা যে ন্যাচারাল ব্যালেন্সে থাকা উচিত সেটা বেড়ে গিয়ে অতিরিক্ত আকারে চলে গেছে। শেম বা লজ্জা অল্প থাকা ভালো, এটা বলা হতো লজ্জা নারীর ভূষণ। ভূষণ মানে কি? অলঙ্কার। অল্প লজ্জা থাকা ভালো, কিন্তু যদি এটা অতিরিক্ত হয়ে যায় তখন সে ছেলেই হোক বা মেয়েই হোক জীবনে আটকে যায়। ক্রনিক শেম তো ডেঞ্জারাস জিনিস, এটা মানুষকে খুব খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে পারে। তো ক্রনিক শেম অনেক অনেক কারণের ক্ষেত্রে হতে পারে। কোনো অ্যাবিউজ হিস্ট্রি থাকে যদি হতে পারে, যদি সে চাইল্ডহুড অবস্থায় তাকে নেগলেক্ট করা হয়ে থাকে তার প্যারেন্টসের দ্বারা, যে ছোটো বয়সে যতটা তাকে ভালোবাসা অ্যাটেনশন দেওয়া উচিত যাতে সে ভালো করে গড়ে ওঠে, সেই সময় হয় মা বাবা চাকরি করছিল অথবা কোনোভাবে তাকে সেই পরিমাণ অ্যাটেনশন দেওয়া হয়নি। একটা বাচ্চা যখন তার মা বাবা তার দিকে তাকিয়ে থাকে, তখন সে হাসে, তার মা বাবাও হাসে, তখন তার যে ডেভেলপমেন্ট হয়, তার ভেতরে ভালোবাসার খিদেটা পূর্ণ হয়ে যায়, তখন তার সেলফ কনফিডেন্স তৈরি হয়, নিজের আত্মমর্যাদা বোধ তৈরি হয়। ওই সময়টা যদি গ্যাপ হয়ে যায়, সেটা পরবর্তীকালে তার মধ্যে একটা চিরন্তন খিদে থেকে যায়, একটা ইটার্নাল হাঙ্গার, যে কেউ আমাকে অ্যাকসেপ্ট করুক, কেউ আমাকে ভালোবাসুক। এটা মানুষকে পুরো পাগল করে দেয় অনেক বড় বয়স অবধি। এখন এইটা একটা নিজের প্রতি লজ্জার জন্ম দেয়। যদি পাবলিক এম্বারাসমেন্ট হয়, বুলিং করা হয়, যে কাউকে খুব অপমান করা হচ্ছে পাবলিকলি দিনের পর দিন, তো এইগুলো জমে জমে মানুষের মধ্যে একটা বিরাট কষ্টকর অবস্থায় চলে আসতে পারে। এখন অনেকের মধ্যে আছে, এবং সেগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা আমাদের ভাবতে হবে, কারণ যে কোনো কিছুই, যে কোনো প্রবলেম আছে তার সলিউশনও আছে। শেম যখন হবে, তখন প্রথম যেটা হবে যে তুমি যারই হবে সে কী করবে, নিজেকে তার আর পছন্দ নয়, সো নিজের ওপরে সে একটা কভার আপ করবে, জেনে করবে না, অজান্তেই করবে। কভার আপ যখন সে করবে, তখন কী করে বুঝবে যে ফলস সেলফ একটা সে নিজের ওপর পড়ে নেবে। সেই ফলস সেলফটা বা ফেক সেলফটা তার অ্যাকচুয়াল সেলফ নয়। অ্যাকচুয়াল সেলফ যেটা হয় সেটা মানুষ হয়, একজন মানুষ, মানে তার মধ্যে দোষগুণ আছে, তার মধ্যে স্ট্রেংথও আছে, উইকনেসও আছে। যখন একজন মানুষের মধ্যে দোষগুণ আছে, তখন সে ভাবে যে আমাকে একটু সাবধানে খেলতে হবে, সব কাজ আমি পারবো না, কিছু কিছু কাজ পারবো, আমার দিনের টাইমটাও সীমিত, তো আমাকে খুব সাবধানে হিসেব করে কাজ করতে হবে। যখন কারোর মধ্যে এই ফেক সেলফ চলে আসে, তখন সে কী ভাবে, হয় ভাবে আমি সব করে ফেলবো, এক্সট্রিমলি পজিটিভ হয়ে যায়, অথবা ভাবে আমি কিচ্ছু করতে পারবো না, এক্সট্রিমলি নেগেটিভ হয়ে যায়। যখন কেউ এক্সট্রিমলি পজিটিভ হয়ে যায়, তখন যেহেতু সে অনেক কিছু করতে চায় আর দিনের সময়টা কম, তখন সে কোনোটাই করতে পারে না, এখান থেকেও ফেলিওর হয়। এক্সট্রিমলি নেগেটিভ যদি কেউ হয়ে যায়, তখন সে তো কিছু হাতই দেবে না, কারণ তার সেলফ কনফিডেন্স মিনিমামও নেই যে কোনো কিছু করতে পারি। এই দুটোই মানুষকে অনন্তকাল ধরে ভোগাতে থাকে। এর রুট কজ হচ্ছে শেম। সেটা কী কী কারণে হতে পারে? লম্বা ফেলিওর, যেগুলো বলছিলাম, চাইল্ডহুড অ্যাবিউজ বা পরবর্তীকালে কোনোভাবে অ্যাবিউজ, যে কোনো অ্যাবিউজ হিস্ট্রি, যে কোনো রকমের অ্যাবিউজ হয় তার মধ্যে যে কোনো একটা হলেই অ্যাবিউজ হিস্ট্রি আছে। তো এইভাবে তার নিজের সাথে নিজের ব্রেকআপ হয়ে গেছে, নিজের সাথে নিজের রিলেশনশিপ ভালো নেই। নিজের সাথে নিজের রিলেশনশিপ যখন ভালো না থাকে, তখন সে ঠিক করতে পারে না যে কোনটা করব, কতটা করব। সে যে কোনো কিছুই মনে করতে পারে যে একটা কাজ সে হাত দিতে পারে, যে কাজটা সে পারবেও না করতে, কিন্তু সে ভাবতে পারে ওই কাজটা সে করবো। তার এই সেন্স অফ জাজমেন্ট এটা নষ্ট হয়ে যায়, আর নিজেকে নিজে সাপোর্ট করতেও চায় না। অন্য যে কোনো কাউকে সাপোর্ট করে দেবে, নিজেকে সাপোর্ট করতে চায় না, নিজের সাথে একটা ডিসকানেকশন হয়ে যায়। তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে। প্রথমত আমাদের এটা রেসপেক্ট করতে হবে, যে লিমিটেশনকে রেসপেক্ট করতে হবে। আমরা আনলিমিটেডভাবে সব কিছু করতে পারবো না, আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে কিছু কাজ করতে পারবো। সেই ওই কাজ কটা কী কী কাজ আমি করতে পারবো, 1 2 3 করে লেখা, এটা হেল্প করবে। 2 নম্বর হচ্ছে আমি কি চাই, এটা আমার কাছে ক্লিয়ার থাকতে হবে।
যার মধ্যে এই কষ্টটা আছে, যে মনে করছে ভিডিওটা দেখে যার মনে হচ্ছে যেটা হয়তো আমার মধ্যেও আছে, তো তাকে বুঝতে হবে যে তুমি কী চাও জীবন থেকে, আজকের দিন থেকে, এই মাসটা থেকে তুমি কী চাও তোমার কাছে যেন একদম স্পষ্ট থাকে। কারণ যারা শেমফুল হয়ে যায় তারা নিজের জন্য কোনো দাবি থাকে না, এবং অন্য যে কোনো কারোর জন্য সব করে দেয়, নিজের জন্য ভাবতেই চায় না, ভাবলেই লজ্জা হয় যে আমার জন্য আমি ভাবতেছি কত বাজে কাজ করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। নিজের কোনো লক্ষ্য স্থির করতে চায় না, কারণ সে মনে করে আমি কিছু ডিজার্ভ করি না লাইফে। ঠিক আছে, এই দুটো মনে রাখো। আর একটা হচ্ছে, কোনোটাই খারাপ নয়, নিজের মধ্যে যে কোনো কোয়ালিটিস আছে, সেটা অ্যাঙ্গার যদি হয়, যে কোনো কিছু হতে পারে, লোভ হতে পারে, তো সেইগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করো না। যে আমার মধ্যে রাগ কী করে চলে এলো, ভালো, যদি কারোর মধ্যে রাগ থাকে, রাগটাকে শুধু কাজে লাগাতে হবে। রাগ মানে তার মধ্যে অ্যাগ্রেশন থাকবে, অ্যাঙ্গার থাকবে, কেউ তাকে ক্ষতি করতে চট করে পারবে না। যার মধ্যে রাগ, একদম সে রাগটাকে অস্বীকার করবে, সে আস্তে আস্তে পিপল প্লিজার হয়ে যাবে। এটাকে বলে পিপল প্লিজার, মানে মানুষের জন্য বাঁচা, মানুষকে খুশি করার জন্য কাউকে ঘাঁটাতে চেষ্টা করবো না। ঠিক আছে, এটা খুব একটা ভালো জিনিস নয়। কারোর মধ্যে লোভ থাকতে পারে, সে বলতে লোভ কী করে রইল, লোভটাকে আমি বাদ দেবো আমার মধ্যে থেকে, এটাও খুব একটা ভালো জিনিস নয়। সো লোভটাও থাকা উচিত। প্রত্যেকটা জিনিসকে নিয়ে যে অ্যাকসেপ্ট করে নিল নিজেকে, তার সমস্ত কোয়ালিটিস, যেগুলো সে ভালো এবং যেগুলো সে খারাপ, সবটাকে নিয়ে যখন অ্যাকসেপ্ট করবে, তখন আবার ভেতরটা হিল হতে শুরু করবে, অথেন্টিক লিভিং শুরু হয়ে যাবে। এই জিনিসগুলো যেগুলো বললাম, এগুলো দিয়ে স্টার্ট করো। আর মনে রাখো, নিজের লাইফ তুমি কি করতে চাও, তোমার কাছে নিজের ছবি স্পষ্ট হতে হবে। এখন এটা অনেক বছর ধরেও হতে পারে, তোমাকে নতুন করে আবার সব ভাবতে হতে পারে, সেইটুকু মনের জোর নিয়ে শুরু করো। তোমাকেই তোমার হেল্প করতে হবে, তোমার নিজের সঙ্গে নিজের রিলেশনশিপ আবার ডেভেলপ করতে হবে। তুমি ডায়েরি লিখতে পারো, জার্নালিং করা বলে, তুমি নিজের সাথে নিজে হাঁটতে যাও কোথাও, মানে নিজের সাথে নিজের কানেকশান বাড়াতে হবে। এবং তোমাকে এটা নিজেকে এই হেল্পটুকু করতে হবে, যদি তোমাকে আবার নতুন করে এই যে চক্রটা তৈরি হয়েছে তার বাইরে আসতে হয়। জোরের সাথে কথা বলা শিখতে হবে, এটাকে বলে অ্যাসার্টিভনেস। সবসময় যেই যা বলবে তাতেই রাজি হয়ে যাও না। ঠিক আছে, টেক কেয়ার।